কেন আমার সাথে এমন করছো? বলার পর আমল নামা দেখে যাবি। রাজধানীর কামরাঙ্গীরচরের নদীর তীরে পাওয়া যায় একটি বীভৎস লাশ। হাতুড়ি দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে লাশের কাছ থেকে পাওয়া মানিব্যাগ থেকে লাশের পরিচয় শনাক্ত করা গেছে। প্রাথমিকভাবে জানা যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের মজিদ মিয়ার ছেলে মামুন মিয়ার লাশ। তবে এবারই প্রথম নয়, এর আগেও একইভাবে আরও একটি লাশ পাওয়া যায়। কারা করছে এসব খুন, পুলিশ এই ব্যাপারে একেবারেই নীরব। মামুন আমার বন্ধু। আগে যে একজন মারা গেছে সেও কি আপনার বন্ধু? হ্যাঁ, আমরা 3 বন্ধু ছিলাম, এখন আমিই আছি। রাশেদ ভাই আছে কোনো কাজ নেই? মতিন ভাই সকালে কিছু মুরগি বেচতে দিচ্ছিল, সে এসে এখন আর কোনো কাজ নেই। কেন? চুল কাটতে পারবেন না? চুলদারি সবাই কাটতে পারবো। আপনি কিছু খাবেন? বাজার করতে আপনার বন্ধুকে খাওয়াবে? যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, হ্যাঁ বলুন। কালকে দোকানে যে আরেকজন ছিল উনি রাশেদ ভাই। আপনার সাথে কাজ করেন উনি? না, 1 মাস হলো এর আগে মোটামুটি সব কাজই জান, কিন্তু একই কাজ বেশিদিন পছন্দ করেন না। আচ্ছা, উনি লোক হিসাবে কেন বলেন? তো ভালো, আর উপকার না করতে বলেও ক্ষতি করেন। ঠিক আছে যাই তাহলে। আপনারা তো এই এলাকায় আগে কখনো দেখি নাই। না, আমি বেড়াতে এসেছি এখানে কাছে বসে। আচ্ছা ঠিক আছে, ঠিক চলে যান। ইমন ভাই। কি রাশেদ ভাই? ওই লোক কি বললো? ওই আবার বন্ধুর খুনির কথা জিজ্ঞাসা করলো। সন্ধান পাইছেন? আরে না। তবে আমি কিন্তু আন্দাজ করতে পারছি কি হইতে পারে। মজা করতেছেন না? আপনি জানেন আমি মজা করি না। খুনি কে হইতে পারে? এখনো শিওর না। আপনি একবার সন্ধ্যায় আসুন, ততক্ষণে টাকা খবর আসবে। কই আসবো? আমি যে গ্যারেজে থাকি। রাশেদ ভাই। ইমন ভাই আসছেন? খবর আসছে? বসেন, লুডুস রান্না করতেছিলাম, আপনার জন্য নিয়ে আসি। আমি এখানে রোডস থেকে আসি নাই, আপনি শুধু খবর দেন। আরে ভাই রাগ করতেছেন কেন? বসেন, আমি নিয়ে আসতেছি। বলেন। ঘটনা শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করি। কি? এর আগে ওই দুজনও কি আপনার বন্ধু ছিল? বিষয় হচ্ছে, ওহো ভাই একটু বসেন।
রাশেদ ভাই, রাশেদ ভাই, এসব কি? আমাকে বাঁধলেন কেন? বন্ধুদেরকে কে মেরেছে? তারপরে স্যার, আগের দুইটা কেসের মতোই সেম কেস। অ্যাজ এক্সপেক্টেড। ফরেন্সিকে খবর দেওয়া হয়েছে? জি স্যার, ফোন দিছি, আসতেছে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে ফরেন্সিকটা শেষ করে লাস্টটা মর্গে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা স্যার। কই যান স্যার? আসামি ধরতে। থ্যাংক ইউ। কি হলো রাসেল ভাই? ইমনের খবর শুনছেন? হ্যাঁ, শুনছি। বুঝলাম না ভাই, কিসের থেকে কি হয়ে গেল? কালকে সন্ধ্যাও একসাথে ছিলাম, দুইজনে নুডলস খেলাম। তাই? হ্যাঁ, এই কলেজে সব জানতে পারছি। এখনো পারিনি, তবে খুব শীঘ্রই পারবো। একটা কথা বলতে চাচ্ছিলাম সৌরভ ভাই। জি বলুন। আমার একজনকে খুব সন্দেহ হচ্ছে। পুলিশকে না বলে আপনি আমাকে বলছেন কেন? আগেই বলেছি সন্দেহ, এখনো শিওর না। আপনাকে বলছি কারণ ইমনের সঙ্গে আপনার সম্পর্কের কারণ অনেক সম্মান করতো আপনাকে, তাই আমি আপনাকে নিয়ে যে সব করছে তাকে ধরতে চাচ্ছি। এখন তাহলে আমাকে কি করতে হবে? আমার সাথে আসেন। খিদা লাগছে তো, তাই ভাবলাম হালকা একটু নাস্তা করি। শুরু করেন। শুরু করেন ভাই। কোনো সমস্যা?
আসলে অনেকক্ষণ পানি খাইনি তো, লাশটা শেষ করার সাথে সাথেই পানি লাগবে। পানিটা আগে যদি একটু এনে রাখতেন। খাওয়া শেষ? আসলে দুপুরে খাওয়া হয়নি, খুব খিদা লাগছিল তো, তাই কিছু মনে করবেন না। আরে না, আরেকটু আনবো? না ধন্যবাদ, এবার বলা শুরু। কি গোয়েন্দা মশাই, ঘুম ভাঙছে? এসব করার কারণ কি? আরে বলবো বলবো, ওই তিনটারে বলি নাই, কারণ তারা আমার ছেলেবাজাই ছিল। আপনি তো মেয়ে আমার ছেলেবাজার বাইরে, আপনাকে অবশ্যই বলবো, কারণ আপনার জানা উচিত আপনাদের নষ্ট আইনের কারণে কিভাবে একজন সাধারণ মানুষ দুর্দশ সিরিয়াল কিলার হয়ে ওঠে। আমি সাধারণ ঘরের অল্প বেতনের চাকরি করা একটা মানুষ, নিজের ভালোবাসার নিশিকে ওই দিন হলো বিয়ে করেছি। বিয়ের কিছুদিন পর নিশি আবদার করলো ঘুরতে যাবে। আমার যে বেতন, দূরে কোথাও নেবার সামর্থ্য নেই, তাই দুজনে মিলে প্ল্যান করলাম ঢাকার কাছে বা নদীর পাড়ে বেড়াতে যাব। কিন্তু কে জানতো এই ঘুরতে যাওয়াই আমার জন্য কাল বয়ে আনবে। কি সমস্যা ভাই? কি আবার সমস্যা? প্রেমিক কিনে নদীর পাড়ে পুতুল খেলেন, কেমন দেখা যায়? সে আমার বউ, আমরা বিবাহিত। আচ্ছা, তো প্রমাণ দেখি। প্রমাণ কি কেউ সাথে নিয়ে করে নাকি? যে কোনো পোলাপান, যে কোনো মাইয়া নিয়ে আসবো আর বলবো আমরা বিবাহিত, আমরা মাইনা নিব? আঙুর কমলে কি বড় থেকে আছে? ভাই আপনারা ভুল বুঝতেছেন, আমরা আসলেই বিবাহিত। তাহলে প্রমাণ দেখান। তুই কে প্রমাণ দেখার? ব্যবহার ঠিক করেন। কে তুই? তোর সাথে আবার কিসের ব্যবহার ঠিক করতে হবে? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। প্রমাণ দিয়ে বউ নিয়ে যাস। ছাড় আমাকে, ছাড়।
অনেক ডাকলাম বেশিকে, কিন্তু সাড়া দেয়নি। পুলিশ সড়ক দুর্ঘটনা হিসেবে মামলা নেয়, কোনোভাবেই বোঝাতেই পারেনি এটা ছিল খুন। অপরাধীরা অপরাধ করেই সহজেই ভুলে যায়, কিন্তু যার হারায় সে কখনো ভুলতে পারে না। পুলিশের সাহায্য না পেয়ে নিজেই সিদ্ধান্ত নেই 3 জনের থেকে হিসেব নেব, কিন্তু এখন আর 3 জন না, হয়ে গেছে 4 জন। যখন ভুক্তভোগীকে আইনের সহায়তার বেলায় উদাসীন থাকি আর অপরাধীর বেলায় আইন সজাগ থাকে, তখন সেই আইনকেও অপরাধের কাছেই পাঠাবো। এখন মনে প্রশ্ন জাগতে পারে, আমি কিভাবে বুঝলাম আপনি আইনের লোক? আপনার চোখ স্বভাবটাই এর জন্য দায়ী। যখন দেখলাম আপনি দরকারের চেয়েও বেশি জানার চেষ্টা করছেন, তখনই আমি আপনার পিছনে লাগি। তারপর আমি শিওর হই অনেক জেনেছেন, এবার আপনার যাওয়ার পালা। রাশেদ সাহেব, অপরাধী আর আইনের মধ্যে পার্থক্য হলো আইন কখনো ফাঁদে পা দেয় না। আসলে অনেকক্ষণ পানি খাইনি তো, পানি লাগতো শেষ করার সাথে সাথেই পানি লাগবে। পানিটা আগে যদি একটু এনে রাখতেন। তখন ভুক্তভোগীকে আইনের সহায়তার বেলায় উদাসীন থাকি আর অপরাধীর বেলায় আইন সজাগ থাকে, তখন সেই আইনকেও অপরাধের কাছেই পাঠাবো। 3 জনের পোস্টমর্টমে অনেক কিছুর মিল পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো 3 জনের পাকস্থলীতেই চেতনানাশক ওষুধ মেশানো নুডলস পাওয়া যায়। বাইরে যখন জানতে পারলাম গতকাল সন্ধ্যায় ইমনের সাথে নুডলস খেয়েছে, তখন শিওর হয়ে গেল। আর আপনার পাতা ফাঁদে পা দেয়। আজ তুই এখান থেকে জীবিত বাড়াতে পারবি না।